আচ্ছা দাঁড়া দাঁড়াও, এবার একটা ছবি তুলি দেখি। এই তো, সত্যি বৌদি ভাই তোমাকে খুব সুন্দর লাগছে, তোমাকে খুব ভালো লেগেছে গো। তোমাকে খুব মিস করবো জানো। তোমরা কাল চলে যাচ্ছ বুঝি? হ্যাঁ কাল চলে, ইনফ্যাক্ট আজই চলে যাওয়ার কথা ছিল, তবে বিয়ের পুরো রিচুয়ালটা দেখবো বলে থেকে গেলাম। কিন্তু কালকে চলে যেতেই হবে, আর কলেজ বাঙ্ক করা যাবে না। কলেজ আবার জয়েন করতে হবে না। এই 3 দিনে পড়াশোনার অনেক ক্ষতি হয়ে গেছে। আর তার মধ্যে দেখো না, প্লুটো, আমার বন্ধু প্লুটো, কি যে হলো কে জানে, দুম করে বাড়ি চলে গেল। কি হলো কিছুই বুঝতে পারলাম না। কালকে গিয়ে আবার কলেজে রাগ ভাঙাতে হবে তো। কেন রে মো, তুই কি প্লুটোর রাগ ভাঙানোর দায়িত্ব নিয়েছিস? হ্যাঁ বুবলাই দা, প্লুটোর রাগ আমাকে তো ভাঙাতে হবে। আমি না ভাঙালে আর কে প্লুটোর রাগ ভাঙাবে? বিয়ে বাড়িটা ঠিক করে আনন্দই করতে পারলাম না, প্লুটো চলে গেল বলে। কত কিছু ভেবেছিলাম একসঙ্গে খাবো, একটা টপিক নিয়ে ডিসকাশনও ছিল, সেটাও হলো না। তারপরে আমাদের বন্ধু বান্ধব এসেছিল না, মানে আমার আর মিঠির কমন ফ্রেন্ডস, তারা তো আমাকেই জিজ্ঞেস করছিল প্লুটো কোথায় গেল। কিছুই বলতে পারছিলাম না, খুব এম্বারেসড লাগছিল। কেন তুমি এত এম্বারাসড হচ্ছ কেন? এটা তো তোমার বাড়ি নয়, এটা তো মিঠির বাড়ি। বিয়েটা তো মিঠির বাড়িতে হচ্ছে, এম্বারাসড হলে মিঠি হবে, তুমি কেন হচ্ছ? বুঠান, ছোটরা যখন প্রাপ্ত বয়স্ক হয়ে ওঠে তখন তাদের মাথার উপরে আর আকাশের প্রয়োজন হয় না, তারা নিজেরাই তখন ধীরে ধীরে আকাশ হয়ে যায়। তাহলে তোরা স্বার্থপর? না বুঠান, সেভাবে বলাটা উচিত নয়। প্রত্যেকটা মানুষের জীবনের নিজস্ব যুক্তি আছে, ভাবনা আছে, সেটাকে দাম দেওয়া উচিত। একজন আউটসাইডার যখন একটা পরিবারে এতটা ইনভলভড হয়ে পড়ে তখন আশেপাশের লোকেরা কিন্তু প্রশ্ন তোলে, আশেপাশে অনেক রকম অস্বস্তিকর কথা ওঠে। বুবলাইয়ের যে জীবন সঙ্গিনী আসছে তারও হয়তো অস্বস্তি হচ্ছে, হয়তো কেন তার অস্বস্তি হচ্ছে, আর তার পরিবারের লোকজনেরও অস্বস্তি হচ্ছে। তাদের পক্ষে এই বিষয়টা মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। উঠান প্রত্যেকেই না একটা পরিচ্ছন্ন সামাজিকতা চায়, যেটা নিয়ে কেউ কোনোদিন কোনো প্রশ্ন করবে না। তাহলে ওরাই ঠিক বলছো? হ্যাঁ, হয়তো সমাজের কাছে ওরাই ঠিক। ছি ছি ছি, এই ভণ্ড সমাজ যারা বিপদের সুযোগ নেয় তারপর মুখ ঘুরিয়ে নেয়, তাদের নামে মানতে হবে? কি করবে তুমি? না মেনে যাবে কোথায়? বুবলাই যে তোমার সন্তান, তাকে ছেড়ে তো তুমি কোথাও যেতে পারবে না, তাই তোমাকে মানতেই হবে। এনিওয়ে বোটান, আমার মনে হচ্ছে এসব নিয়ে এত না ভাবাই ভালো। তুমি বোধহয় একটু বেশি ভাবছো। যে লোকটা সর্বস্ব করল, বুবলাইকে ছোটবেলায় স্কুলে ভর্তি করে দেওয়া, চাকরির ব্যবস্থা করা, নিজের হাতে যে মানুষটা বিয়ের সব ঠিক করলো, আজ সে ঘরের কোণে বসে আছে আর বাইরে আনন্দ অনুষ্ঠান চলছে। আমি যেটা ভাবতে পারছি না নতুন ঠাকুরপো, আমার যে ভাবতে কি কষ্ট হচ্ছে আমি তোমাকে বোঝাতে পারবো না। আমি আজ অব্দি যা যা করেছি সামাজিক অনুশাসন না মেনে করেছি, তার
জন্য আমার পরিবারের কাছ থেকে আমায় কম তীর্যকতা পেতে হয়নি, কম কথা শুনতে হয়নি। কিন্তু কিন্তু আমি যা করেছি তার প্রধান কারণ আমি তোমার চোখের জল সহ্য করতে পারি না বৌঠান, আমি আজও পারি না। বৌঠান প্লিজ কেঁদো না, প্লিজ ডু নট ক্রাই। তুমি যদি ভালো না থাকো আমি যে খুব খারাপ থাকবো বৌঠান, প্লিজ। বারে, আমার বাড়ি নয় তো কি হয়েছে? সবাই জানে আমার পিস্তত দাদার বিয়ে, আমরা রিলেটিভ, আমরা কতটা ক্লোজ সবাই জানে। ইনফ্যাক্ট আমাকে তো সবাই জিজ্ঞেস করছিল যে আর কি এখানে থাকার দরকার আছে আমাদের? অনুষ্ঠান তো হয়েই গেছে। না, থাকার দরকার নেই, হয়ে গেছে। তোমাদেরও ছুটি। বর্ষা, তুমি শাড়ি টাড়ি কি পরবে বলো? রাতে শাড়ি পরে? না না, বৌভাতের দিন পরতে হয় তাই বললাম। এবার তুমি দেখে নাও তুমি কি পরবে না পরবে। ও তোমার মাও কিন্তু ফুলসজ্জার একটা শাড়ি পাঠিয়েছেন, সেটা নিশ্চয়ই এখন পরতে চাইবে না? না মানে এত রাতে আবার চেঞ্জ করবো, আবার পরবো। সেই বলছি, মানে তুমি দেখে নাও তুমি কি পরবে না পরবে। যদি আমাদের কিছু দিয়ে যেতে হয় তাই আর কি বলছি, দিয়ে যাব। কি ব্যাপার? হ্যাঁ, আমাকে বাদ দিয়ে সব শুরু হয়ে গেল নাকি? তোমার কি দরকার এখানে? তাই আমার কি দরকার? তোর কি দরকার এখানে? পিসিমণি আমাকে বললো তাই। একটা রিচুয়াল চলছিল, তো তুমি কি সেই রিচুয়ালটাই শেষ করার জন্য? কাল সকালে কিন্তু আমাদেরও বাড়ি চলে যেতে হবে, ভোর ভোর উঠে বেরিয়ে পড়বো। তোমাদের অত সকালে ঘুম ভাঙবে কিনা জানি না, হয়তো দেখা হবে না। আমি বুড়িকে বলে যাব। আর কুচি, পরশুদিনে কিন্তু তোমরা সবাই আমাদের বাড়িতে যাবে, যেও কিন্তু। আপনি বলছেন কাকিমা আর আমরা যাব না? যাব, সবাইকে নিয়ে যাবে। কি আমি আছি তো? না, তুই বাদ। আর এই যে মিটিল, তুই না গেলে কিন্তু আমি খুব দুঃখ পাবো, যাবি তো? দেখছি দিদিন, আসলে আমি তো এতদিন চেম্বার কামাই করেছি, আমি একটু দেখছি। ভালো থাকারই তো সময়, তাই না? বৌঠান আমি এত কিছু জানি না, কিন্তু আমার সামনে তুমি যদি চোখের জল ফেলো তাহলে আমার যে নিজেকে বড় অসহায় মনে হয়। আই ফিল ভেরি হেল্পলেস বৌঠান। আমি যে চাইলেও তোমার চোখের জল মুছিয়ে দিতে পারবো না, শুধু আমি রিকোয়েস্ট করতে পারি তুমি প্লিজ প্লিজ কেঁদো না বৌঠান। এই অসহায় মানুষটাকে দয়া করো প্লিজ, আমার কথাকে অনার করো বৌঠান। প্লিজ ডু নট ক্রাই, প্লিজ ডু নট ক্রাই, প্লিজ প্লিজ বৌঠান। তোমার খাবার আমি ঘরে এনে দিচ্ছি। বৌঠান নিজেকে বড় চোরের মতো মনে হবে, এখানে এনো না। খাবে মণ্ডপে? বৌঠান ওদের আমি অস্বস্তিতে ফেলতে চাই না। আমি বাড়িতেই কিছু খেয়ে নেবো, আমায় টেবিলে দিয়ে দিও। এখন নয়, দেরি আছে। যাও বৌঠান, আমার এখানে সময় নষ্ট করো না। এখানে আমার কখনো সময় নষ্ট হয় না নতুন ঠাকুরপো, কখনো সময় নষ্ট হয় না, এখনো হচ্ছে না। তুমি কি ভাবছো? এই যে আমি বিয়ে বাড়িতে যাচ্ছি, কথা বলছি, আদর আপ্যায়ন করছি, কখনো কখনো হাসছি, সেগুলো করতে আমার ভালো লাগছে নাকি সেটাই আসল আমি? চিরসখা হে